এই মহাবিশ্বে যত সফল সাকসেসফুল লোক আছে তারা কি এক লাফেই সফল হয়ে গিয়েছিল, নাকি তারা সফলতার কোনো মন্ত্র পড়লো আর সফল হয়ে গেল? না রে ভাই, এমন কোনো সাকসেসফুল ব্যক্তি নাই যারা বারবার ফেল হয় নাই, এমন কোনো বড় সেলিব্রিটি নাই যারা বারবার রিজেক্ট হয় নাই, এমন কোনো বিজনেসম্যান নাই যারা বারবার ব্যবসায় লস করে নাই। সাকসেসফুল হওয়ার এই লড়াইয়ে সবাই পার্টিসিপেট করে ঠিকই, কিন্তু সাকসেস তারই হয় যারা বারবার ফেল হওয়ার পরও বেহায়ার মতো লেগে থাকে, হাল ছাড়ে না। আর যারা দু একবার ফেল হয়ে নিজেকে দোষ দিতে থাকে যে আমাকে দিয়ে কিছু হবে না, উপর থেকে সৃষ্টিকর্তাও বলে তুই নিজেই যখন বলছিস যে তোকে দিয়ে কিছু হবে না, তাহলে আমি চাইলেও আর তোকে সফল বানাতে পারবো না। ব্যর্থতা বা অসফলতা কিভাবে আসে, কেন আসে? সৃষ্টিকর্তা আমাদেরকে বারবার চান্স দেন, কিন্তু আমরা তা বুঝি না, আমরা সেই চান্সকে ইগনোর করে দিই। একদিন এক ব্যক্তি জাহাজে করে কোথাও যাচ্ছিল, হঠাৎ জাহাজটি ডুবে গিয়ে সবাই মারা যায়। ওই লোকটি পানিতে সাঁতরাচ্ছে আর স্রষ্টাকে গালি দিচ্ছে, কেন স্রষ্টা তাকে বারবার এত বিপদে ফেলেন। তখনই ওই লোকটি দেখতে পায় একটি শুকনো কাঠের টুকরো, সেই কাঠের টুকরো ভেসে আসে তার কাছে। লোকটি ওই কাঠের টুকরো ধরে ভাসতে লাগলো। কিছুক্ষণ পর একটি আইল্যান্ড দেখতে পেল, আর কিছুক্ষণ পর সেই আইল্যান্ডে গিয়ে লোকটি মাটিতে থাপ্পড় দিতে দিতে স্রষ্টাকে দোষারোপ করতে লাগলো। তার কিছুক্ষণ পর গাছ ডাল পাতা এসব দিয়ে একটি ঝোপড়ি বানালো সে। 10-15 দিন পর্যন্ত সে ভালোই সময় কাটতে থাকলো। ওই আইল্যান্ডে খিদা লাগলে তার মাছ ধরে খেত, ফলমূল খেত। সকালে উঠে মাছ ধরতে গেল, অমনি হঠাৎ খুব বৃষ্টি আরম্ভ হলো, আর বজ্রপাত হয়ে তার ঝোপড়ি ঘরটিতে আগুন ধরে গেল। সে এটা দেখে আবার কান্নায় ভেঙে পড়লো, স্রষ্টাকে গালি দিতে শুরু করলো, হে প্রভু, আমার সুখ কেন তোমার সহ্য হয় না? এত কষ্ট করে একটা কুঁড়ে ঘর বানালাম, এটাও তোমার সহ্য হলো না। কান্না করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে বুঝতে পারলো কেউ তাকে ডাকছে, উঠুন, আপনাকে নিয়ে যেতে এসেছি। সে তো অবাক, জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে বুঝলে যে আমি এখানে আটকা পড়ে আছি? তারা বলল, আমরা জাহাজ নিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম এই আইল্যান্ডে আগুন জ্বলছে, বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো মানুষ আগুন লাগিয়েছে, তাই আমরা আপনাকে উদ্ধার করতে আসলাম। এইসব শুনে লোকটির চোখে জল চলে আসলো, আর ভাবলো, আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা বারবার সফল হতে ব্যর্থ হই, কারণ আমরা সফল হওয়ার মতো যোগ্য হয়ে উঠিনি। তাই স্রষ্টা চান যে আমরা ব্যর্থতা থেকে শিক্ষা নেই, লস হওয়া থেকে শিক্ষা নেই, যে কেন বা কোন কারণে আমাদের লস হচ্ছে, কি ভুলের কারণে আমরা ব্যর্থ হই, তবেই আমরা সফল হওয়ার যোগ্য হব। একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, সেটা হলো প্রকৃতি আমাদের কাউকেই ছোট বা বড় করে জন্ম দেয় না। প্রকৃতির কাছে আমরা সবাই ইকুয়াল, সবাই সমান। আমরা গরিব কিংবা ধনী আমাদের কর্ম এবং আমাদের অভ্যাসের কারণেই হই। সাকসেসফুল লোকেরা নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখে। সে কি খাবে, কি করবে, কি ভাববে, সব কিছুকে একটি নোট করে তার সাবকনশিয়াস মাইন্ডে সেভ করে রাখে। আর আমরা গরিব, অসফল, ব্যর্থ, লোজার হওয়ার পেছনে কারণগুলো হলো আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। মন সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণে রাখে। মোবাইল হাতে নিলেই টিকটক, ইনস্টাগ্রাম, রিলস এসব দেখে মূল্যবান সময় নষ্ট করি। রাত 2টা পর্যন্ত পর্ন দেখে নিজের মনকে নষ্ট করি। সকালে ঘুম থেকে উঠি 10টার পর। আপনি ভাবুন তো, একজন সাকসেসফুল ব্যক্তি ভোর 5টায় ঘুম থেকে ওঠে, আর আমরা উঠি 10টায়। লাইফে সে উন্নতি করবে নাকি আমরা করব? এখনও সময় আছে, আমরা যদি চাই তাহলে আমাদের মনকে শক্ত করে নিয়ন্ত্রণ করতে পারবো। আসুন প্রতিজ্ঞা করি, আজকে থেকে প্রতিদিন রাত 10টার ভেতরে ঘুমাবো। এতে যত জরুরি কাজ হোক 10টার আগে শেষ করার চেষ্টা করব। সকাল 5টার আগে বিছানা ছেড়ে দিয়ে কাজ শুরু করব। অন্যের সাফল্য নিয়ে হিংসা করব না, নিজের মনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবো। অন্যের জিনিসে লোভ করব না, নিজের ডাল ভাতকেই বিরিয়ানি ভেবে সন্তুষ্ট মনে খাবো। মাথায় খারাপ চিন্তা, নেগেটিভ ভাবনা এসব আসতে দিব না। নিজের যা কিছু আছে সেটাতেই সন্তুষ্ট থাকবো। যত খারাপ অভ্যাস আছে আজ থেকে বিদায় দিব। মনে সব সময় একটা জিনিস রাখবো, হ্যাঁ আমি পারবো। এসব যদি আমরা করতে সক্ষম হই, ইনশাআল্লাহ একদিন আমরা সফল হবই। অনেক অনেক ভালোবাসা ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।